আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করবার জন্য। সুবহানাল্লাহ বলুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এটা কার কথা? আওয়াজ দেয়া কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, রে পৃথিবীর ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা করবার জন্যে। আল্লাহ পাক কয়েকটা বিষয় দিয়া দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন। এক নাম্বার, আল্লাহ বলেন খাউফ, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে আমার ভয় দিয়া পরীক্ষা করি। যদি কারো ভিতরে আল্লাহর ভয় ঢুইকা যা, এই মানুষটা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন এর ব্যাখ্যাতে পড়লাম, আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিছেন। এই আয়াতের ভিতরে অনেক কথা আছে, সব বলবো না, আমি আমার মূল বিষয়বস্তুর দিকেই চলে যাচ্ছি। শুধু শুরুতে বলতে চাই, আল্লাহ পাক দুনিয়াতে আপনি আমাকে পাঠাইছেন পরীক্ষা করবার জন্যে। আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিছেন। সুবহানাল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ এই কথা বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত। আল্লাহ বলেন সুসংবাদ তাদের জন্য যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান নামক দৌলত গ্রহণ করেছে, নেক আমল করেছে, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ? কানাত লাহুম জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের সুসংবাদ দিছেন, কারণ আমি ঈমান নামক দৌলত গ্রহণ করেছি। ঠিক কি না? ঈমান আমরা আসিনি না নাই? আওয়াজ দিয়া কোন? ঈমান নামক দৌলত গ্রহণ করেছেন, এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। তবে ঈমান নামক দৌলতের সাথে আল্লাহ আরেকটা ট্যাগ লাগাইয়া দিয়েছেন, বান্দারে ঈমান নামক দৌলত গ্রহণ করেছ, সাথে নেক আমল করবা। ঈমান নামক দৌলত আছে, নেক আমল নাই। ঈমান নামক দৌলত আছে, তুমি রমজানে রোজা রাখো না, 5 ওয়াক্তের নামাজ পড়ো না, তুমি বিভিন্ন হারাম কাজে জড়িত হও, তবে তুমি জানোনি এই ঈমান একটা সময় তোমার বদ আমল ঈমানকে ধ্বংস করে দিবে। তুমি ঈমানদার ভাবতেছো আমার ঈমান আছে, হ্যাঁ অবশ্যই তোমার ঈমান আছে। যদি জাররা পরিমাণ ঈমানও তোমার থাকে, এই জাররা পরিমাণ ঈমান নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে এমন দুনিয়া 10টার সমান একটা জান্নাত মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। কিন্তু জাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে তো। আর ঈমান নামক দৌলত নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে সহযোগী হিসেবে নেক আমল টেক লাগাই দিছে। এ বান্দা, ঈমান গ্রহণ করেছ, সাথে সাথে তুমি নেক আমল করবা। যদি নেক আমল করো, এই নেক আমল তোমাকে ঈমানকে শক্তিশালী করবে। এই নেক আমল তোমার ঈমানকে এতই শক্তিশালী করবে যে তোমার ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু ঈমান গ্রহণ করছে, নামাজ পড়ে না, আসিনি না নাই? আবার হতোয়া দে নিজে নিজেই, আমি নামাজ না হইলে কি হইছে, আমি বেহেশত যাবো শিওর। বলে কেমনে? আমার ঈমান আছে, তাই নিজে নিজে বেহেশত যাইতেছে। আসিনি না নাই? আপনারা সিলেট নাই? বুকের মধ্যে টুকি দিয়া এটা ঘুষি দিয়া কয় আমি নামাজ পড়ি না, এই জন্যে কি হইছে, আমার তো ঈমান আছে, খালি নামাজ এনে পড়ি না, এমন কয়নি না? কয় না? কেউ কষ্ট নিয়েন না, বোঝাবার জন্য বলছি কথা। আল্লাহ ঈমানদার যারা হয় এরা তো নামাজি ব্যক্তি হয়, কন্যা সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে মুমিন যারা হয়
এরা নামাজি হয় বলেছেন কে? আওয়াজ দিয়া কর না। তো জান্নাতে যাইবেন নামাজ ছাড়াই? না, আপনি জান্নাতে যাবেন তো নামাজ ছাড়া তো জান্নাতে যেতে পারেন না। আপনি দাবি করেন ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আবার কোন আমি নামাজ না হলে কি হয়েছে, আমার ইমান তো ঠিক আছে। তোমার ইমান কি হরিমান ঠিক আছে? আল্লাহ কো না, সত্যিকার অর্থে মুমিন যারা এরা তো নামাজি। এটা কি আমার কথা না, ডাইরেক্ট আল্লাহ বলেছেন। সূরা আনফালের 2 এবং 3 এই দুইটি আয়াতে কারিমায় আল্লাহ পাক ইমানদারের গুণ বর্ণনা করছেন। জোরে কোন কার গুণ? ইমানদারের গুণ বর্ণনা করেছেন। এই 5টা গুণের ভেতরে আল্লাহ পাক 4 নাম্বার গুণ বর্ণনা করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বা তোমরাই মুমিন। কেমন মুমিন? আল্লাহ বলেন নামাজি ব্যক্তি হলো সত্যিকার অর্থে মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এটা কার কথা? আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়ে নামাজি ব্যক্তি সত্যিকার অর্থে মুমিন। শুধু সত্যিকার অর্থে মুমিন বলে আল্লাহ শেষ করে দেয় না। নামাজ যারা পড়ে এই নামাজি ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, নামাজি যারা হয় এদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। নামাজি ব্যক্তির মর্যাদা কম না বেশি? ওয়া মাগফিরা, আল্লাহ বলেন নামাজি ব্যক্তি যারা এদের জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, রিজকুন কারীমের ব্যাখ্যাতে লেখা হয় যারা নামাজি হয় আল্লাহ পাক তারে সম্মানিত রিজিক দান করে। রিজকুন কারীমের ব্যাখ্যাতে পড়েছি যারা নামাজি হয় এদেরকে সম্মানী রিজিক দান করেন কে? সম্মানী রিজিক কোথায় দিবেন? এই রিজকুন কারীমের ব্যাখ্যাতে পড়লাম আল্লাহ পাক যারা নামাজি ব্যক্তি তাদেরকে জান্নাতের ভেতরে সম্মানিত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া লাগবে না লাগবে না? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি করে কবুল করুন, সবাই বলুন আমিন। তাহলে জান্নাতে যেতে হলে, জান্নাতের মেহমান হতে হলে নেক আমলের দরকার আছে না নাই? না গেলে আপনি ঈমান গ্রহণ করছেন, এখানে আপনার দায়িত্ব শেষ। নেক আমলের, ঈমানের পাশাপাশি নেক আমলের কথা আল্লামা নোমান কাসমি সাহেব হুজুর আপনাদেরকে শোনাইছিলেন। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে হুজুরের কথার সাথে সামঞ্জস্যতা রেখে বলবো, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, থাকতে পারবো না। তো দুনিয়াতে আসছি আল্লাহর তৈরি জান্নাতটা কামাই করে দেওয়ার জন্যে। ও ভাই, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে দাঁড়ায়, আর কোন দিন দুনিয়া থেকে বিদায় হয় আপনার আমার কারো জানা? আওয়াজ দিয়া কর না। এমনও হতে পারে আজকের এই রঘুরাশি বাজার, এই আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারেনি না পারে না? যদি শেষ মাহফিলে হয় আর দুনিয়া থেকে আপনি আমি বিদায় হয়, অন্ধকার ঘর কবরে যাওয়া লাগবে না লাগবে না? কবরে গিয়া যদি কন আল্লাহ তুমি আমার 1 মাসের লেগে আবার দুনিয়া দেও, দিবনি? আওয়াজ দিয়া কন না। না এ যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনেন। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না গো। এই দুনিয়াতে আপনি আমি চিরদিন থাকতে পারবো না। না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে দাঁড়িয়ে যা, আর না জানি কোন দিন চিরবিদায় নিয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায় আপনার আমার কারো কিন্তু জানা নাই। কবরে যাওয়া লাগবে না লাগবে না? কবরে যাওয়ার পর যদি কন আল্লাহ গো দুনিয়ার হায়াত নাই, কবরে আসলাম, তো জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার মাহফিল চলতেছে, আমি মাহফিলও যাইতাম, সওয়াব করতাম, সম্ভব হইবনি? আল্লাহ জীবনে নেক আমল করছি না, নামাজ পড়ছি না, আমার আবার দুনিয়াতে দাও আমি যেন নামাজ পড়তে পারি, দিবনি? আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মতের দল ভালো করে শোনো, দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যখন যাইবা
সেখানে গিয়ে আর নেক আমল করার কোনো সুবিধা নাই, সেখান থেকে আর দুনিয়া তো আসার সম্ভাবনা নাই। আপনারা যারা বসছেন, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, অনেকের মা বাবা উভয়জন অন্ধকার ঘর কবরে ঘুমিয়ে আছে। ও ভাই, এরা শত চেষ্টা করলো আর আজকের এই মাহফিলে অ্যাটেন্ড হতে পারবেন না। এরা শত চেষ্টা করলো আর কোনো নেক আমল করতে পারবেন না, কারণ মরার পর সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ হয়ে যা। নবী বলেন, উম্মতের দল কোনো মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয় তার সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ। কথা ঠিক না বেঠিক? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অন্ধকার ঘর কবরে যাওয়ার পর সে নিজে আর কোনো নেক আমল করতে পারে না। সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ, আর কোনো নেক আমল তুমি করতে পারবা না। তবে দুনিয়া থাকাকালীন সময়ে এমন কিছু কাজ যদি তুমি করে যাও, এই কাজের সওয়াবগুলি তোমার কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, কবরে গিয়ে আর কোনো নেক আমল করতে পারবেন না। কবরে যাওয়ার পর আপনি সকল প্রকার নেক আমল, কোনো প্রকারের নেক আমলে আপনি করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে এমন কিছু কাজ যদি করো, যেই কাজগুলি করবার কারণে তুমি কবরে গেলে সওয়াব অটোমেটিক তোমার কবরে যাইবে। 7 প্রকারের আমলের কথা আল্লাহ রাসূল বর্ণনা করছেন। কয় প্রকার? তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নিজে আর কোনো নেক আমল করার সুবিধা নাই। কবরে যাওয়ার পর নেক আমল সর্বপ্রকারের রাস্তা তোমার বন্ধ। তবে দুনিয়া থাকাকালীন সময়ে এমন কিছু কাজ যদি তুমি করো, যেই কাজ করার কারণে তোমার কবরে সওয়াব যাইতে থাকবে। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন, একটা আমলের কথা বলেই শেষ করে দেব। আপনারা কি আছেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? আরো জোরে এখন রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যায়, সেখানে গিয়ে সে নিজে আর কোনো নেক আমল করতে পারে না। সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ। তবে দুনিয়াতে কিছু আমল যদি করে যায়, এগুলি তার কবরে যাইতে থাকে। 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ইলমান আল্লামাহু ওয়া নাশারা। দুনিয়ার জমিনে যদি তুমি ইলমের প্রচার প্রসার করতে পারো, তোমার কবরে এর সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে বললাম, আপনি দুনিয়ার জমিনে যদি ইলমের প্রচার প্রসার করেন, এর মানে নিজে ইলম শিখছেন, অপরকে ইলম শিখাইছেন। এই ইলম দ্বারা ব্যাখ্যাতে লেখা হয় কোরআন এবং হাদিসের ইলমকে বুঝাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইলম 2 ভাগে বিভক্ত। একটা হলো ধর্মীয় ইলম, যেটা কোরআন হাদিসের ইলম, আর একটা হলো জাগতিক ইলম, যেটা দুনিয়া অর্জন করবার জন্যে, দুনিয়া বুঝবার জন্যে, দুনিয়া কামাই করবার জন্যে যেই ইলম অন্বেষণ করা হয়, সেই জাগতিক ইলম আপনি অন্বেষণ করতে পারবেন, শিখতে পারবেন, কোনো বাধা নাই। জাগতিক ইলম শিক্ষা করা জায়েজ, জায়েজ নি না জায়েজ না? আবার নিয়ে আগামীকালকে ফতোয়া দেন নূর আলম আশরাফি জাগতিক ইলমের বিরুদ্ধে কথা বলছে। না, আপনি আপনার সন্তানকে জাগতিক ইলম শিখাইবেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, গুগল, জ্যামিতি, পাটিগণিত সব শিখাইবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আপনার সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইবেন, কোনো আমার আপত্তি নাই। তবে পড়াই থেকে এই কথা আপনার মাথায় রাখা লাগবে, আমার সন্তানের পর্দার জন্য ব্যাঘাত সৃষ্টি না হয়। জাগতিক ইলম আপনার সন্তানকে শিখাইতে পারেন, নাও শিখাইতে পারেন। যদি না শিখান, হাসর মাঠে জবাব দেওয়া লাগতো না। কথা ঠিক না বেঠিক? কিন্তু ধর্মীয় ইলমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর উম্মত, ধর্মীয় ইলম, কোরআন হাদিসের ইলম, যেই ইলমটা জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, হয়নি না? হয় না? আওয়াজ দিয়া কোন? ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম, হযরত উলামায়ে কেরাম লেখেন,
যে আপনি কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা গ্রহণ করেন, অপরকে শিক্ষা দেন, তো শিখলে লাভটা কি হবে, শিখাইলে লাভটা কি হবে? আপনি যখন কবরে যাবেন, কবরে শুয়ে আপনার কবরে অটোমেটিক সওয়াব যাইতেছে। সুবহানাল্লাহ। ধরেন কথার কথা, আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর মাওলানা জাওয়াদুর রহমান সাহেব, আমার ডানে বামে আমার সেরেতাজ বুজুর্গানি দিন বসা, ওনারা ছাত্রদেরকে কোরআন শিখাচ্ছেন, আমিও ছাত্রদেরকে কোরআনের ইলম শিখাই। ও ভাই, যখন মাওলানা জাওয়াদুর রহমান সাহেব হুজুর ইন্তেকাল করবেন, কবরে চলে যাবেন, সেখানে গিয়ে আর কোরআন শিক্ষা দিতে পারবেন? বন্ধ। কিন্তু ছাত্রদেরকে যে পড়াইছে, উনি কবরে যাওয়ার পর এর সওয়াব অটোমেটিক কবরে যেতে থাকবে। ওনার ছাত্ররা আবার নতুন ছাত্রদেরকে পড়াবে, ছাত্ররা আবার নতুন প্রজন্মকে কোরআন শিক্ষা দিবে। এইভাবে কোরআন শিক্ষা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এক কথা, মাওলানা জাওয়াদুর রহমান সাহেব হুজুরের কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব যাইতেই থাকবে। সুবহানাল্লাহ বলুন। তাইলে ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যা হলো, ইলমের প্রচার প্রসার তুমি করবা, নিজে ইলম শিখবা, অপরকে ইলম শিখাইবা। এর অর্থ হলো নিজে আল্লাহর কোরআন শিখবা, আরেকজনকে আল্লাহর কোরআন শিখাইবা। হলে কি হবে? আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তুমি নিজে কোরআন শিখছো, অপরকে শিখাইছো, ও আমার ভাই তুমি তো উত্তম মানুষ। সুবহানাল্লাহ কন্যা। উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে জেনে যে কোরআন শিখছে, অপরকে কোরআন শিখাইছে। সুবহানাল্লাহ বলুন না। তো বলছিলাম কথা, ধর্মীয় ইলম আর জাগতিক ইলমের মধ্যে পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? দুনিয়াতে ধর্মীয় ইলম শিক্ষা করা, কোরআন হাদিসের ইলম শিক্ষা করা ফরজ না ফরজ না? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর রাসূল বলেন, কোরআন হাদিসের ইলম, ধর্মীয় ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপরে ফরজ না ফরজ না? এ ভাই, কঠিন কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনি নিজে কেন আল্লাহর কোরআন শিখলেন না, ধর্মীয় ইলম কেন নিজে শিখলেন না? আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে না লাগবে না? আপনি নিজে শিখেন নাই, এই জন্য হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়েকে আপনি কেন কোরআনের ইলম শিখাইলেন না? আপনাকে জবাব দিতে হবে। এই জন্য নিজে কোরআন শিক্ষা গ্রহণ করাই লাগবে, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়াই লাগবে। এই জন্যই তো জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ রঘুরাশি বাজার মাদ্রাসা। কথা ঠিক না বেঠিক? এ ভাই, মনে কষ্ট নিয়েন না, বোঝাবার জন্য বলছি কথা। এই রঘুরাশি বাজার মাদ্রাসা থাকার পরেও আপনি কেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিলেন না? কেন আপনার সন্তানকে কোরআনটা শিখাইলেন না? হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে আর বলবে, আল্লাহ, রঘুরাশি বাজার মাদ্রাসা ছিল, আমার আব্বা কেন আমারে মাদ্রাসায় দিল না, আমার আম্মা কেন আমারে মাদ্রাসায় পাঠালো না? এরা যদি আমাকে মাদ্রাসায় পাঠাইতো, আমি কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করতে পারতাম। কেন তারা আমাকে মাদ্রাসায় দিল না, মক্তবে পাঠাইলো না? এই জন্য আগে তাদেরকে ধরো। কথা কি বুঝতে পারছেন? আপনি আপনার সন্তানকে কেন কোরআন শিখাইলেন না? এত কাছে মাদ্রাসা থাকার পরেও আপনার সন্তানকে কেন কোরআনটা শিখাইলেন না? হাসরের মাঠে জবাবদিহিতা আছে না নাই? আওয়াজ দিয়া কর না। আপনার আওয়াজের বাপবালা না, আর বাপবালা থাকতো না স্বাভাবিক। বলে কেনে হুজুর ওয়াজ দি করতে শুনি, খালি আপনারা হুজুর আর যারা কোরআন শিখছুন আর যাদেরকে শিক্ষা দিচ্ছেন এরার কথা। তা আমরা যে কোরআন শিখলাম না এবং কোরআন শিখাইতামও পারলাম না, আমরা কোন লাভ সাব নাই? লাভ আসেনি না নাই? আপনারা এই কোন লাভ, এই কথাটা বলি শেষ করব। এই পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে এখন আছেন? আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম, আপনি নিজে কোরআন শিখতে পারেন নাই, সন্তানকেও কোরআন শিখাইতে পারেন নাই, কিন্তু আরেকজনের সন্তান মাদ্রাসায় পড়ে, তারে আপনি একটু সাহায্য সহযোগিতা করেন। সুবহানাল্লাহ কন্যা। গরিবের সন্তান এতিম, মাদ্রাসায় পড়ে,
এই সন্তানটাকে একটু সহযোগিতা করেন, কোরআন শিখবার জন্য সাহায্য করেন, গোয়াকে আপনি মনে করবেন যেন কোরআনের সহযোগিতা করছেন, কোরআনের সাথে একটা সম্পর্ক করছেন। সুবহানাল্লাহ বলুন। এটাও যদি সম্ভব না হয়, ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম, আপনি নিজে কোরআন শিখতে পারেন নাই, সন্তানকেও কোরআন শেখাইতে পারেন নাই, আরেকজনের সন্তান মাদ্রাসায় পড়ে তারও কোনো উপকার করতে পারলেন না, তো যেই প্রতিষ্ঠানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়, এই প্রতিষ্ঠানের সাথে একটা সুসম্পর্ক কায়েম করেন। সুবহানাল্লাহ। খবর কি খবর, ক্যা হাই রিসালাতে লিখলাম, খবর কি খবর, ক্যা হাই রিসালাতে বলেছি। এ যুবক ভাই যারা নিজে কোরআন পড়তে পারেন নাই, আপনি অন্তরের কান লাগায় কথাগুলি শোনেন। আপনি নিজে কোরআন পড়তে পারেন নাই, আরেকজনকে কোরআন শিক্ষা দিতে পারেন নাই, সন্তানকে কোরআন শিক্ষা দেন নাই, আপনি কি ওই কবরে আপনার সওয়াব যাবে না? কবরে কি আপনার কোরআন সঙ্গী হবে না? আল্লাহর রাসূল বলেন, উম্মতের দল, দুনিয়ার বাজারে যত কোরআনের প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলি নবীর ঘর। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার সব মসজিদগুলো আল্লাহর ঘর, আর মাদ্রাসাগুলো কার ঘর? নবীর ঘর। নবীর ঘরের সাথে একটা সম্পর্ক করবা। নবীর ঘরের সাথে সম্পর্ক করলে আপনি মনে মনে ভাববেন যেন নবীর সাথে সম্পর্ক করছেন। সুবহানাল্লাহ। নবীর ঘরে যারা পড়ায় পড়ে, হযরত উলামায়ে কেরাম, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, এদের সাথে একটা সুসম্পর্ক করবেন, আর মনে মনে ভাববেন আপনি যেন নবীর সাথে একটা সম্পর্ক গড়েছেন। সুবহানাল্লাহ। কোন নবীরে তো আপনি পাইবেন না রে যুবক, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম পাইবা, এই রঘুরাশি মাদ্রাসার হুজুরকে পাইবা। 5 টাকা দিয়ে একটা পান খাওয়াও, একটা চা খাওয়াও, মুসাফা করো, হুজুরকে সম্মান করো, আর মনে মনে ভাববা আমি যেন রঘুরাশি মাদ্রাসার হুজুরকে সম্মান করি নাই, আমি সম্মান করেছি আমার নবীকে। সুবহানাল্লাহ। একজন আলেমকে সম্মান করবা, একজন আলেমের সাথে মুসাফা করবা, একজন আলেমকে সালাম দিবা, আলেমের সাথে বন্ধুত্ব স্থাপন করবা, আর তুমি মনে মনে ভাববা যেন তুমি নবীর সাথে সম্পর্ক করেছ, আর নবীর সাথে সম্পর্ক যদি লাগাইতে পারো, নবীর সাথেই তো তুমি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এজন্যে ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, তাদের সাথে সুসম্পর্ক করবার দরকার আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। কিন্তু আমরা দেশ তো এমন এক দেশ হইছে, উলামায়ে কেরামের পিছনে ট্যাগ লাগাই জঙ্গি, কয়নি না? কয় না? নাউজুবিল্লাহ বলেন না। আমি মাঝে মধ্যে আশ্চর্যবোধ হয়, উলামায়ে কেরাম জঙ্গি হইব কোন কারণে? উলামায়ে কেরাম বোমা ফাটাই তো কোন কারণে? আর বোমা বাস হতে গেলে তো টাকা পয়সা লাগে, লাগেনি না? লাগে না? ঠিক মতো মাদ্রাসার মুতামিম সাহেব শিক্ষকদের বেতন দিতে পারে না। হয়তো আপনাদের এই রঘুরাশি বাজার মাদ্রাসার আর্থিক অবস্থা কেমন আমি জানি না, শিক্ষকদের বেতন ক্লিয়ারও হতে পারে, তবে আমার ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়াতে অনেক মাদ্রাসা আছে, শিক্ষকদের বেতন ঠিক মতো দেওয়া যায় না। এরপরও শিক্ষকরা কষ্ট করে পড়ে আছে। কেন? এরা ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যা পড়েছে। শুধু দুনিয়ার জন্যেই মাদ্রাসায় পড়ে রই নাই, শুধু দুনিয়া কামাই করবার জন্যেই মাদ্রাসায় বসে থাকি নাই, আখিরাতের জন্যে কবরের ফুজি হিসেবে কিছু ছাত্র বানায়া যায়। আমি তো দুনিয়াতে থাকবো না, মরে গেলে পরে এই ছাত্ররা কোরআন পড়বে, আরেকজনকে পড়াইবে, আর এর সব আমার কবরে যাইতে থাকবে। কথা ঠিক না বেঠিক? যে উলামায়ে কেরাম ঠিক মতো বেতন হয় না, তো এরা বোমাবাজ হইতো কোন দুঃখে? এতটা হইব কু? কথা ঠিক না বেঠি? আল্লাহ আমরা সহি বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। আসল কথা হলো, নাস্তিক মুরতাদরা চিন্তা করে দেখছে বাংলাদেশের তাওহীদের জনতা আওয়ামুন নাস আলেমদের বক্ত নি না? বক্ত না? এত বক্ত আলেমরা যা কয় আপনারা তাই শুনেন। এরা নাইবে নবী, এরা নবীর ওয়ারিস। আলেমরা যা বলবে আলেমদের কথা মতোই আমরা শুনবো, আলেমদের কথা মতোই চলবো। কেন চলবো না? আলেমরা তো ইমানদারের ইমানের পাহারাদার। কথা ঠিক না বেঠি?
আপনি সরল মনে মানুষ, ইমানওয়ালা, কালিমাওয়ালা, আপনার ইমানের পাহারাদার তো আপনার এলাকার ওলামায়ে কারাম। আপনার ইমান কোনো নাস্তিক মুরতাদ ধ্বংস করে দিচ্ছে কিনা, আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে কিনা, আপনার ইমানের পাহারাদারি করছেন আপনার এলাকার ওলামায়ে কারাম। কথা ঠিক না বেঠি? নাস্তিক মুরতাদরা চিন্তা করে দেখে, আলেমরা যদি, আলেমদের সাথে যদি জনসাধারণ সম্পর্ক থাকে, তাহলে জনসাধারণের ইমান নষ্ট করা সম্ভব না। আলেমদের সাথে জনসাধারণ আওয়ামুন নাসকে যদি ডিভাইড করা যায়, তাদেরকে যদি ফাটল সৃষ্টি করা যায়, তাইলে পাবলিকের, জনসাধারণের ইমান হরণ করা সম্ভব। কি করলো তারা? চক্রান্ত করে এক পর্যায়ে আলেমদেরকে জঙ্গি বলতে শুরু করলো, আলেমদেরকে বোমাবাজ বলতে শুরু করলো, আলেমদের পিছনে এমন কিছু ট্যাগ লাগাইয়া দিল যেই ট্যাগগুলি শুনলেই ভয় লাগে। লাগেনি না? লাগে না? এদের টার্গেট হলো আলেমদের থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন করা। কিন্তু আমরা বাংলাদেশের জনসাধারণ এমনই চালাক, এরা চালাকি বুঝছে। বুঝছিনি না? বুঝছে না? আর হুজুর এখন আর আল্লাহর কুদরতি এমন খেলা, যারা বলছে কওমি মাদ্রাসাগুলো জঙ্গিখানা, এরার জবান দিয়ে আল্লাহ বের করছে কোনা কওমি মাদ্রাসাগুলো সত্যিকার অর্থে মানুষ বানাইবার কারখানা। আর পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মানুষ, সবচেয়ে ভালো মানুষ মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, এদের জবান দিয়ে বের করে দিচ্ছে। বলবে না কেন? আল্লাহ রসুল তো বলছেন যারা কোরআন পড়ায় আর যারা কোরআন পড়ে এরাই তো উত্তম মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহ পাক আমরা সহিহ বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। আমি কথায় কথায় অনেক দূরে নিয়ে গেছি, সেদিকে যাওয়ার বিষয় না। আমি যেই কথাটা বোঝানো আমার উদ্দেশ্য ছিল সেটা হলো ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম। আপনি নিজে কোরআন শিখতে পারেন নাই, সন্তানকে কোরআন শেখাইতে পারেন নাই, কিন্তু যেই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানের সাথে একটা সম্পর্ক করেন। সুবহানাল্লাহ কোন। কবর কি খবর কা है রিসালাতে বললাম, এ যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আলের মা, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যাবেন, আপনার কবরে গিয়ে দেখবেন মাথা বরাবর সবুজ রঙের পাখি বেশে বসা। সুবহানাল্লাহ কোন। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার মাথা বরাবর সবুজ রঙের পাখি। এ তুমি কে? আমি আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলুন। তুমি আমার কবরে চলে আসলা। আল্লাহর কোরআন বলবে, ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি নিজে কোরআন পড়ো নাই, সন্তানকে কোরআন শিক্ষা দাও নাই, কিন্তু যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হইতো এই মাদ্রাসা নবীর বাগান, এর সাথে একটা সুসম্পর্ক করেছিলাম। নবীর বাগান যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেই নবীর বাগান তুমি প্রতিষ্ঠিত করেছিলা, মাদ্রাসার সাথে সুসম্পর্ক কায়েম করেছিলা। তোমার প্রচেষ্টায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্যে এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক খুশি হইয়া আমি কোরআনকে তোমার কবরে সাহায্যকারী বানায়া পাঠায়া দিছি। এই জন্য আপনাদের জন্য খুশখবরি, নিজে কোরআন পড়তে পারছেন না, সন্তানকে কোরআন শেখাইতে পারেন নাই, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক করেন, মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন, জানে মালে শ্রম দেন। এটা হবে আপনার কবরে এমন সাদকা জারিয়া। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে আর আপনার কবরে অটোমেটিক সওয়াব যাইতে থাকবে। তাহলে আপনারা যারা আওয়ামুন নাস জনসাধারণ বসছেন, আপনাদের করণীয় হলো নিজে কোরআন শিখতে পারছেন না তো আপনি যারা কোরআন শিখে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। এতিম গরিব মিসকিন আছে, আর যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার সাথে একটা সুসম্পর্ক করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, কঠিন কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। জোরে বলুন ঠিক না বেঠি? আল্লাহ আমরা তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহর নবী বলেন, উম্মতের দল দুনিয়াতে চিরদিন থাকবা না, কবরে তো যাইবা।
কবরে যাওয়ার পর নিজে আর কোনো নেক আমল করতে পারবা না, সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অন্ধকার ঘর কবরে যাওয়ার পর আর সে নিজে কোনো নেক আমল করতে পারে না, সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ। তবে আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার একটা কাজ যদি তুমি করে যেতে পারো, এটা তোমার সাদকা জারিয়া হইয়া কবরে যাইতে থাকবে। এক নাম্বার কি আমল? আল্লাহর রাসূল বলেন, ইলমান আল্লামাহু ওয়া নাশারা। তুমি যদি দুনিয়ার জমিনে নিজে কোরআন শেখো, সন্তানকে কোরআন শেখাও, অপরের সন্তান কোরআন শিখবে, সহযোগিতা করো। যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করো, তাহলে তুমি কবরে গিয়া দেখবা তোমার কবরে কোরআন সাহায্যকারী হয়ে গেছে। আল্লাহর কোরআন তোমাকে ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, টেনশন করবা না, চিন্তা করবা না, আমাকে আল্লাহ পাঠিয়েছেন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবার জন্য। আমি কোরআন যতক্ষণ তোমাকে জান্নাতে না পৌঁছাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে যাব না। এজন্যে আল্লাহ কোরআনের সাথে সুসম্পর্ক করেন, কোরআন নিজে শিখেন, সন্তানকে শিখান, অপরকে শিখান। আমার ভাই মাদ্রাসার সাথে সুসম্পর্ক করেন, করছেন মাদ্রাসার সাথে সুসম্পর্ক, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাগুলি কিভাবে উন্নত হয় আপনি চেষ্টা করেছেন? মনে মনে ভাববেন যেন কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্যে, কোরআনের সাথে সুসম্পর্ক কায়েম করবার জন্যে চেষ্টা করেছেন। জোরে বলুন ঠিক না বেটি? এক নাম্বার আমল কোরআন নিজে শিখবো, সন্তানকে শেখাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? শিখাইলে কি লাভ? সন্তানকে কোরআন শিখাইলে লাভ আসেনি না নাই? একটা লাভের ওয়াজ কইরা লাই। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ওনার রিসালাতে আনছেন, সন্তানকে তুমি কোরআন শিখাইবা, সন্তানকে তুমি হাফেজ বানাইবা, আলেম বানাইবা, লাভ আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আলের মা, অন্তরের কান লাগায়া কথাগুলি শোনো। তুমি নিজে কোরআন শিখতে পারো নাই, সন্তানকে কোরআন শেখাইছ, সন্তানকে আলেম বানাইছো, সন্তানকে হাফেজে কোরআন বানাইছো। তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমার হাফেজে কোরআন সন্তান, আলেম সন্তান জানাজার নামাজ পড়াইতে পারবনি? আওয়াজ দিয়া কোন? হাফেজ সন্তান, আলেম সন্তান আপনার জানাজার নামাজ পড়াইতে ভুল করবে। আর সন্তানরে বড় ডিগ্রি নিয়ে আসছেন, বিরাট বড় ডিগ্রি, জাগতিক জ্ঞান শিখছে, কিন্তু আপনার জানাজার নামাজ পড়তে ঈদের নামাজ পড়ার সম্ভাবনা আছে। কথা ঠিক না বেটি? আমার ভাই ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আপনি আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াইয়া দিবে। কথা ঠিক না বেটি? আরো জোরে বলুন। নিজের সন্তান যদি কোরআনে হাফেজ হয়, আলেম হয়, আর আব্বা আম্মার জানাজার নামাজ টুকুন পড়াইয়া দেয়, ইমাম গাজালি লেখে, সন্তানের জানাজার নামাজের খাতিরে মহান আল্লাহ আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করে দিবে। এই জন্যে সন্তানকে আলেম বানায়া যাও, সন্তানকে হাফেজে কোরআন বানায়া যাও। তুমি তোমার সন্তানকে যখন হাফেজে কোরআন বানাইবা, কবরে যাওয়ার পর গিয়ে দেখবা তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কথা ঠিক না বেঠিক? হাফেজে কোরআন সন্তান, আলেম সন্তান আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবে, আর দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করবে, ও মাওলা কারীম, ও দয়াময় আল্লাহ, আমার আব্বা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমাকে বড় কষ্ট করে রঘুরাশি বাজার মাদ্রাসায় পড়াইছে, আমারে হাফেজে কোরআন বানাইছে, আমারে আলেম বানাইছে। আব্বা দিয়ে আজকে দুনিয়ার জমিনে নাই, আমি হাফেজে কোরআন সন্তান, কোরআন শরীফ খতম করে আব্বার নামে বকশি দিলাম, আম্মার রূহে দিলাম। আল্লাহ আমার কোরআন তেলাওয়াতের বিনিময়ে আব্বা আম্মার কবরের আযাব
আযাব বন্ধ করে দাও। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি লেখে, সন্তান যখন আব্বা আম্মার জন্য আল্লাহর পবিত্র কালাম থেকে তেলাওয়াত করে, এই সন্তানের কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে মহান আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এই জন্য সন্তান আলেম বানান, হাফেজে কোরআন বানান। ও যুবক ভাই, এ মুরব্বী বাবা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন মা বোনরা, ও মা গো, এই দুনিয়া তো চিরদিন থাকবার জায়গা না, এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবা না। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল তোমার সামনে দাঁড়ায়া যা, আর না জানি কোন দিন চির এতিম হইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যাও। এই জন্যে সময় নাই, এই সময়কে জীবনের শেষ সময় মনে করে আল্লাহর দরবারে তাওবা করো, আর কবরের পুঁজি হিসেবে একটা সন্তানকে আলেম বানায়া যাও, একটা সন্তানকে হাফেজে কোরআন বানায়া যাও, মাদ্রাসায় পড়াও। তোমার হাফেজে কোরআন সন্তান, তোমার আলেম সন্তান আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়ার হাদিয়া আল্লাহ তোমার রূহে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ইমাম গাযালী লেখেন, সন্তান যদি নেককার হয়, হাফেজে কোরআন হয়, আলেম হয়, আব্বা আম্মার লাভ আসেনি না নাই? ওয়ালাদান সালিহান তারাকা। আল্লাহর রাসূল বলেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাদান সালিহান তারাকা। দুনিয়ার জমিনে যদি তুমি নেক সন্তান রাইখা যাও, হাফেজে কোরআন সন্তান রাইখা যাও, আলেম সন্তান দুনিয়ার জমিনে রেখে যাও, তুমি যখন কবরে যাইবা, এই হাফেজে কোরআন সন্তান, আলেম সন্তান, তোমার নেক সন্তান যত নেক আমল করবে, এর একটা অংশ আল্লাহ তোমার রূহে পৌঁছায়া দিবে। এই জন্যে নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে যাব। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তো জান্নাতে যাইবার জন্যে নিজে নেক আমল করব, সন্তানকে কোরআনে হাফেজ আলেম বানাবো। ঈমানের সাথে নেক আমলের দরকার আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। এই কথাটাই আমার বোঝানোর উদ্দেশ্য ছিল। দুনিয়াতে থাকবো না, থাকার জায়গা না, থাকতে পারবো না। বাবারে কবরে যাবেন, কবরে গেলে কি নিয়ে থাকবেন? কবর তো একাকী থাকার ঘর, কীট পতঙ্গের ঘর। আপনার আব্বা তো কবরে শুয়ে রইছে, আম্মা কবরে শুয়ে আছে, এরা না জানি কি অবস্থায় আছে, না জানি কার মা বাবার কবরে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এজন্য তুমি সন্তান হিসেবে আব্বা আম্মার জন্যে আল্লাহর দরবারে আজকের মাহফিলে আসো, দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে বলে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। এজন্যে মা বাবা যাদের দুনিয়াতে নাই, মা বাবার জন্য দোয়া করেন, আর নিজের জিন্দিগির গুনাহের জন্য তওবা করেন। যারা আমরা ঈমান আনায়ন করেছি, গুনাহ আসেনি না নাই? আরো জোরে কোন। এই গুনাহ নিয়ে, নাফরমানি নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না। আল্লাহ পাক নেক আমল সঙ্গী নিয়ে যাইবার তৌফিক দান করেন। আমিন। তো নেক আমল সঙ্গী নিয়ে গেলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুসংবাদ তাদের যারা ঈমান নামক দৌলত গ্রহণ করেছে, নেক আমল করে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। আরো জোরে কোন। নেক আমল এমন এক বস্তু, এমন একটা বিষয়, যেই নেক আমল আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাইবার মন চায়নি না চায় না? আরো জোরে কর না। তো জান্নাতে যাইবেন মাগনা ওই না কিছু করা লাগবো? খালি শুনছেন জান্নাত বড় আরামের জায়গা, জান্নাত বড় শান্তির জায়গা, জান্নাতে যাইমু, তবে মাগনা দেওয়া হইতো না। করণীয় আসেনি না নাই? আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষেরা, জান্নাতে তুমি যাইবা, গুনাহ ছাইরা দাও, নাফরমানি ছাইরা দাও। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, নাফরমানি করেছো, ছেড়ে দাও। তুমি তোমার রবের কথা মতো জিন্দেগি চালাও। কার কথা?
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এটা কার কথা? আরো জোরে কোন। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, হে প্রশান্ত মন, ফেরো, তুমি তোমার রবের দিকে ফেরো, আর শয়তানের ধোঁকায় পড়ে থাকবা না। শয়তানের কথা শুনে নামাজ ছেড়ে দিও না। শয়তানের ধোঁকায় পড়ে রমজানের রোজাগুলি ভেঙে ফেলিও না। শয়তানের ধোঁকায় পড়ে সুদ খায়ও না, ঘুষ খায়ও না। এ বান্দা ফেরো, তুমি তোমার রবের দিকে ফেরো, তুমি তোমার রবের হুকুম মানো। যদি তুমি তোমার রবের হুকুম মানো, তুমি তোমার আল্লাহর ইবাদতগার বান্দা হও, জান্নাতে প্রবেশ করায় দিবেন আল্লাহ সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি।